বন্ধুরা, আজকে আমি নিরামিষ পনির দিয়ে মানে ডিম বানাবো, ডিমের শেপটা বানাবো পনির দিয়ে। তো এটা আমি পনিরটা ভালো করে মেখে নিলাম। দেখো বন্ধুরা, আমার নিরামিষ ডিম বানানো হয়ে গেল। তো এটা ডিম বানিয়ে রেডি রাখলাম। এখন আমি ফ্রাই করব ডিমটাকে। আমার ফ্রাই করা হয়ে গেল ডিমের শেপ। আমি এই সিদ্ধ আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেল, তো নামিয়ে দিলাম। তো আমি এই তেলে দিয়ে দিব তেজপাতা আর জিরে ফোড়ন, দারচিনি আর এলাচ। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখন সব রকম মশলা দিয়ে দিব। আর এখানে কী কী মশলা আছে সেটা তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। এখানে প্রথমত বলছি, এখানে হচ্ছে 4টে কাঁচা লঙ্কা আর আদা আর হচ্ছে মগরদানা, পোস্ত, 4টে কাজু বাদাম। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো। একটু জল দিয়ে আবার একটু হালকা কষাবো। আর দিয়ে দিব ম্যাগি মশলা। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আমি দিয়ে দিব নিরামিষ ডিমটা, ডিমের শেপটা বানিয়েছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হালকা আমি একটু কষিয়ে নেব, তারপরে আমি ঝোল দিব। আমি এখন ঝোল দিয়ে দিব, বেশি দেব না, 1 বাটি দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। চিনিটা আমি আগে দিতে ভুলে গেছি কষানোর টাইমে, তো আমি চিনিটা হালকা পরিমাণে দিয়ে দিলাম টেস্টের জন্য। দিয়ে দেব ঘি। তো আমার রান্না কমপ্লিট হলো, আমি এখন ঢেলে নেব গামলাতে। ফাইনালি আমার নিরামিষ ডিমের রেসিপি হয়ে গেল। তো এটা তোমরা ভেবো না যে নিরামিষ ডিম কি হয়, এটা পনির দিয়ে বানিয়েছি নিরামিষ ডিম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।